স্যার 2025-এর শেষে আমরা এখন অবস্থান করছি, তো এইখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আমাদের শিক্ষার মানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, এবং আপনার কি মনে হয় যে শিক্ষার মানটাকে এখন শুধু রেজাল্ট নির্ভর, নাকি উন্নত বিশ্বের মতো আমাদেরও স্কিল ডেভেলপের দিকে অগ্রসর হওয়া উচিত? অনেক অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত সময় উপযোগী একটা প্রশ্ন করার জন্য। আমি মনে করি এখন আমাদের যে অবস্থা, তাতে করে বিএমএ পাশ করে লক্ষ লক্ষ হাজার হাজার বলবো না, আমি লক্ষ লক্ষ বেকার প্রোডাকশন হয়ে এক জায়গায় জমা হয়ে আছে, যার কারণে আমাদের এখানে কলেজে আপনার নিয়োগ পরীক্ষা হয়, আমরা দেখি মালির, আমরা দেখি পিওনের যে পোস্টে পরীক্ষায় অংশগ্রহণ করে এমএ পাস ছাত্রছাত্রী। এইটা আমাদের ব্যর্থতা। হয়রাজ যদি আপনি যে কথাটা বলেছেন যে স্কিল ডেভেলপ, এই লেখাপড়ায় যদি আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি, তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে ওই ছাত্রছাত্রী উপকৃত হবে, তার ফ্যামিলি উপকৃত হবে আর্থিকভাবে, এবং এই দেশ এগিয়ে যাবে। আমরা নতুন বাংলাদেশে আসছি। আমি মনে করি আপনার এই প্রশ্নের মাধ্যমে যদি আমরা এই জায়গাটাকে আরও ডেভেলপ করতে পারি, আমাদের কারিগরি শিক্ষাটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই জায়গাটা অত্যন্ত চমৎকারভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। যেমন আপনাকে বলি, আমি চায়নার গুইলিন ইউনিভার্সিটি অফ টেকনোলজির সাথে আমি একটা চুক্তি করেছি, এমওইউ হয়েছে। সেখানে কি বিষয়ের উপরে? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং আমাদের সিএসটি, কম্পিউটার সায়েন্স অফ টেকনোলজি, তাদের এখানে আমাদের 50 জন ছাত্র আমরা প্রতি বৎসর আমরা পাঠাতে পারব। এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, এটার 4টা ক্যাম্পাস, এক ক্যাম্পাস 3 ঘন্টা ঘুরে আমি 5% দেখেছি। তাদের যে সুবিশাল লাইব্রেরি, ঘন্টার পর ঘন্টা ঘুরলে হাঁটলেও তার লাইব্রেরি শুধু দেখা হবে না। তো এইরকম একটা জায়গায় আমরা কাজ করেছি। তো সেই জায়গায় তাদের প্র্যাকটিক্যালের উপর নির্ভর, 30টা যদি জেনারেল ক্লাস হয়, তাদের 60টা হবে প্র্যাকটিক্যাল ক্লাস, অর্থাৎ হাতে কলমে শিক্ষা, যেটা আমাদের দেশে কম। কারিগরি শিক্ষায় যারা আমাদের দেশে পড়ে, আমাদের জেনারেল ছাত্ররা মনে করে যে তারা দুর্বল, তারা মনে হয় কোনো কিছু আর্থিকভাবে দুর্বল, তাদের মন মানসিকতা এই জন্য তারা কারিগরিতে পড়ে, ডিপ্লোমায় পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি না। তারা যদি, আমাদের ছাত্ররা যদি কোনো একটা দেশের ভাষা, চায়না, কোরিয়া, জাপান, এইটাও রপ্ত করতে পারে, তাহলে সে মিনিমাম 2 লক্ষ টাকা বেতনে চাকরি করতে পারে। তাহলে আমরা সাধারণ লেখাপড়া আর এই কারিগরি শিক্ষার মধ্যে পার্থক্যটা কি? অবশ্যই স্কিল হ্যান্ডের উপরে আমাদের জোর দিতে হবে, এবং সকল ছাত্র জেনারেল লাইনে পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।